মৎস্য অবতার বিষ্ণুর প্রথম অবতার হলেন মৎস্য অবতার। একটি বিরাট আকার মাছ রূপে ধারণ করে নারায়ণ দানব ভায়াগ্রীবের কাছ থেকে চতুর্বেদ রক্ষা করেন। ভায়াগ্রীব সমুদ্র গভীর বেদে লুকিয়ে ফেলেছেন। মৎস্য অবতার রূপে ধারণ করে বেদ পুনরায় উদ্ধার করেন বিষ্ণু। কুর্মী অবতার বিষ্ণুর এক বিশাল কচ্ছপ রূপে ধারণ করেন। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতে নিজের পৃষ্ঠ ধারণ করেন তিনি। এর ফলে দেবতা ও দানবের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে। বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার। এই রূপে বিষ্ণু অর্ধেকটা মানুষ অর্ধেকটা বরাহের। বরাহ অবতার রূপে নিয়ে রাক্ষস হিরণ্যকের হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি। হিরণ্যক ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুরের ভাই। গোটা পৃথিবী তিনি চুরি করে সমুদ্র গর্ভে লুকিয়ে রেখেছিলেন। পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে ধারণ করে তিনি তার পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন। বামন অবতার বটু ব্রাহ্মণের রূপে ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু। প্রহ্লাদের নাতি ছিলেন বালি রাজা। গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বালি। বামন অবতার রূপ নিয়ে তার কাছে 3 পা রাখেন মর্ত জমি প্রার্থনা করেন বিষ্ণু। 2 পা স্বর্গের মর্তে অধিকার করে ফেলেন তিনি। 3য় পা রাখেন বালির মাথায়। পরশুরাম অবতার পরম শিবভক্ত পরশুরামের রূপে নিয়ে জন্ম নেন নারায়ণ। এই রূপে তার বাবা ছিলেন গৃহবংশীয় জমিদগ্ন ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা। ক্ষত্রিয়দের ঔদ্ধত্য ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র রূপে জন্ম নেন নারায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলের পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু। কুরুক্ষেত্র ধর্মযুদ্ধে অর্জুনের সারথি হয়ে তিনি অধর্মের নাশ করেন এবং ধর্মের পুনঃস্থাপন করেন। গৌতম বুদ্ধ বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয়। এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা করেন বুদ্ধদেব। কলিঙ্গ দেবতার কলিঙ্গ অবতার হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার। কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন। এরপরে আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয়। কলিঙ্গ অবতার আসবেন দেবত্ব নামে কালো ঘোড়ার পিঠে চেপে, তার হাতে থাকলে খোলা তরোয়াল।